তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন সকাল 8:30টার মতন বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার রান্নাবান্না বলতে অর্ধেক কিছুই হয়নি, করছি এখন, চলো দেখাচ্ছি। আর এদিকে খুব বাজে ওয়েদার, এখন বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি, ভোরবেলা থেকে কি রাত থেকেই পড়ছে বৃষ্টি। এইদিকে দেখো, বোন নিয়ে এসে মাছ, সকাল থেকে বাজারে গেছিলো, মাছ নিয়ে এসে একবারে 2 দিনের মতন মাছ নিয়েছে, অর্ধেক মাছ তুলে রাখলাম, আর সাথে মাছের তেল। আর বরকে বলেছিলাম যে লাল ডাঁটার শাকটা যেন বেছে দিতে, মানে মাছের তেলটা ভাজবো আর মাছের তেল দিয়ে করব। আজকে এদিকে ওয়েদার দেখা, এত বৃষ্টি, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর লাইট জ্বালিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে রান্না করে। বরকে বলেছিলাম ডাঁটার শাকটা কেটে দিতে, কেটে দিয়েছে। এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব, আর সাথে মাছের তেলটা আগে ভেজে নেব, কারণ সাথে দিলে গন্ধ করবে তাই। এদিকে দেখো, ছেলের খিচুড়ি বসিয়ে দেব, তারপরে ভাত বসাবো। বেলাটা হয়ে গেছে, কারণ বাবুর আগে খিচুড়িটা করে দিলে ভালো হয়। লাল ডাঁটার শাকটা বসিয়ে দিয়েছি, আর এত ধুয়েছি তবুও মানে কি না, মাঝে মধ্যে একটু বালি কিচকিচ করে, কেন কি জানি, এত ধোয়ার পরেও। তো ভালো করে ধুয়ে নেব, তারপরে মাছের তেলটা যখন, মানে শাকটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মাছের তেলটা দেব। মাছের তেলটা ভেজে রেখেছি সাইডে। এদিকে বাবুর খিচুড়িটা দেব, জল গরম হয়ে এসছে। খিচুড়িটা যতবারই মানে দিই, মানে প্রেশার কুকারে, ততবারই ছিটে আসে, কেন কি জানি, এত মানে জল গরম হলেও দিই, পরে থেকেও দিই, তবুও নুন হলুদ দিয়ে দিব ওর খিচুড়িতে, আর তেল দিয়ে দিব। আর হালকা মানে গরম আসলে ওই ডালের মতন করে বসলে ছিটে না, তবুও দেখছি আজকে চেষ্টা করে যদি ছিটে, ভালো করে প্রেশার কুকারটা লাগিয়ে দিয়ে তারপরেই করবো। এদিকে বাবুর জন্য জুস করে নিয়ে এসেছি, ওকে দিচ্ছি জুস খেতে, গ্লাসে করে ও জুস খায়, আর জুস খাচ্ছে আর তাকাচ্ছে। খুবই দুষ্টুমি করে জুস খাওয়ার সময়, মাঝে মধ্যে খেতেই চায় না, জবরদস্তি আমি রাগে রেখে দিই। তো আজকে ওকে ক্যামেরার সামনে জুস খাওয়াচ্ছে। আমি বললাম যে বাবু তুমি খাও ভালো করে, তারপর তোমাকে সবাই দেখবে, মিমিরা। ও বলছে তাই, তাহলে দিলাম, ও খাচ্ছে। আর আমার এদিকে দেখো, শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে ভেজে দিচ্ছি। আর কি বলবো, মাছের তেলটা দিয়ে শাকটা খেতে খুবই ভালো লেগেছিলো, আর আমার বড় বলছিল খুব সুন্দর হয়েছে। এদিকে মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক মাছ, আর মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, আর অর্ধেক বাসন কোসন মেজে রেখেছি। আমাদের এদিকে হয়েছে লাল ডাঁটা শাক, এদিকে ছেলের আম ভাজা, এই আম, আর এদিকে আছে বেগুন ভাজাও করেছি, আছে ছেলের খিচুড়ি। ঢাকনার প্রচুর অভাব, কারণ বন্ধুরা এখন 10:30টার মতন বাজে, আর বোন চলে গেছে স্কুলে, আর এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে কি বলবো, মানে বন্যা হয়ে যাবে মনে হয়। আর লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে। ছেলেকে ওখানে ঘুম পাড়ালাম, কারণ ও একটু আজকে 5টার নাগাদ উঠে গেছে, কারণ ক্যাম্পাস থেকে টয়লেট করেছিল, তো তখন গেঞ্জি চেঞ্জ করেছে, তখনই উঠে গেছে, আর ঘুমায়নি। তো এখন ওকে ঘুম পাড়ালাম, আর এত মশার অত্যাচার বন্ধুরা, মশারে টাঙিয়ে ঘুম পাড়ালাম, আর এত বৃষ্টি হচ্ছে। সামনে আবার জল জমে গেছে, তারাও তুমি দেখো কত জল, কালো হয়ে আসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এত বৃষ্টি বাবারি। আর আমার ফ্লোরে ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে, রান্না এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। আর বর এদিকে কিছু কাজ, ভেজা কাপড় রেখে গেছে কেচে, ওটা কমফোর্ট দিব, ছেলের কাপড় আছে। গ্যাস মোছা হয়নি বন্ধুরা, দেখো কত অন্ধকারে, লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এদিকে দেখো, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, বেশিক্ষণ ঘুমায় না ও, এই টাইমে একটু ঘুমায়, তাই ঘুম পাড়ালাম। আর এদিকে বোর দেখো ভেজা কাপড় রেখে দিয়ে গেছে, আমি বলেছি যে কমফোর্ট দেবো কাপড়গুলোতে, এখন বৃষ্টি পড়ছে, প্রতিদিনই দিই বাবুর কাপড়ে, তো আজকে বৃষ্টির জন্য বাইরে মেলা হয়নি, তাই জন্য আজকে বেলকনিতে মেলবো, তাই কমফোর্ট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পেছনে কিছু কাপড় ছিল বেলকনিতে, আমার নাইটি বা কিছু একটা গামছা, এগুলোই ছিল, ওগুলো সব সাইড করে দিলাম। আর এত কাপড় মানে ভেজা আছে এদিকেও, আর এদিকে আবার কাঁচা হয়েছে। আর বৃষ্টি পড়ছে, আমাদের মানে গ্যারেজে টিন চাপানো আছে অ্যালবাস্টার, এত আওয়াজ হচ্ছে জোরে জোরে, প্রচুর আওয়াজ, মানে বাজ পড়ছে এভাবে আওয়াজ হচ্ছে। তো দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, বাবুরই ছোট ছোট কাপড় আছে, সব কাপড় মেলে দিয়ে জল ঝরে আসলে বাড়িতে রুমে একটা তার টেঙেছি, ওই তারে আমি সব কাপড় ঝুলিয়ে দেব, স্নান করা হলে তারপরে।
এদিকে দেখো বালতি নিয়ে নিয়েছি, সার্ফের জল নিয়ে ঘরটা মুছবো, কারণ বৃষ্টির সময় তো সাথে আর আমি একদিন পর পর ঘরটাই মুছি, কারণ ঘরটা মুছলে পরিষ্কার লাগে। আর হাত দিয়ে মুছছি কারণ লাঠিটা তো ভেঙে গেছে, বরকে বলেছি অর্ডার দিতে, ও অর্ডার দিয়ে দিয়েছে, তো ঘর দিয়ে মুছলে কি ভালো হয়। আর এদিকে ঘর মুছতে মুছতে বাবু উঠে গেছে, ওকে বলছি বাবু তুমি বিছানায় থাকো, ওকে নামতে বারণ করছি, কারণ ও নেমে গেলে তো এখন একটু দুষ্টুমি করবে, জলের বালতিটা ধরবে, তা ওকে বলছি দাঁড়াও তোমাকে নামাবো। তাই এদিকে মুছে নিচ্ছি ভালো করে, তা ও জবরদস্তি করছে যে মামাকে নামাও, তারপরে ওকে নামালাম। একা থাকলে যা হয় বন্ধুরা, মানে ছেলেকে সামলাই প্লাস বাড়িতে সমস্ত কাজ একা হাতে সমস্ত কিছু, বালিগুলো একটু যায় আর চুল মানে আমাদের মাথার চুল ওগুলো একটু পরিষ্কার হয়, তো মুছি কিছুদিন। বর তো লাঠি অর্ডার দেবে বলেছিল, তো আমি বারণ করেছিলাম যে থাক কিছুদিন মুছি, মানে লাঠিটার দাম এত না, আমার মানে পয়সা আমার গায়ে লাগে খুবই এখন। তো ঘর মুছে নিয়েছি, আর আমার বাবু তো ওই যে উঠে গেছে, ওঠে ও এখন বলছে স্নান করব। আমার রান্নাঘরটা পরিষ্কার হয়নি, মানে রান্নাঘর গ্যাসটা কিচ্ছু মুছেনি, মাছ রান্না করেছি তো তো এখন বাচ্চা মানুষ। বন্ধুরা গুড আফটারনুন, আমার স্নান হয়ে গেছে, আর এই যে ভেজা কাপড় কতটা মেলা আছে বাবুর আমার, আর একটু গ্যারেজে আমার নাইটি দুটো গামছা মেলেছি। এখন লাঞ্চ করব, চলো পুজো হয়ে গেছে, আর বৃষ্টি তো থামার নাম নেই না, তো কি করব এখন খাওয়া দাওয়া করা যাক, কারণ খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং, চলো তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাই আমি, কারণ আমি একটা জিনিস অর্ডার করেছি অনলাইন থেকে, চলো তোমাদের দেখাই। আমি এত ইউটিউবে দেখছি, মানে ইউটিউবাররা সব অ্যাড করছে, তো ওটা দেখে আমি অর্ডার দিচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি কেমন এসে জিনিস। এই যে দেখো জিনিসটা, পার্সেলটা ওপেন করেই নিয়েছিলাম, এই যে দেখো এই জিনিসটা অর্ডার করেছি, এই যে দেখো। আর এত সুন্দর মানে রেজাল্ট আমি ভাবতে পারিনি, কারণ গালে আমি লাগিয়ে দেখেছি এত লাইট করছে, তো জিনিসটা মানে আমার মুখে এত সুন্দর গ্লো হচ্ছে, ভালো লাগছে। দেখো এদিকে বর বাজারে গেছিলো বিস্কিট নিয়ে এসে, কারণ অনলাইন থেকে বিস্কিটগুলো অর্ডার দেওয়া হচ্ছে না, তাই এগুলোই বিস্কিট কেনা হচ্ছে, আর একটা কালো জিরা। আর দেখো উপরের বৌদি আমাদের দিয়ে পাঠিয়েছে লুচি আর একটা তরকারি, খুব টেস্টি ছিল তরকারিটা, খুব ভালো সুন্দর নরম তুলতুলে লুচি বানায় বৌদি। আর রাতে ডিনার করব, তাই এখন আমাদের মাছের তরকারি, এই যে 4টি ডিম সেদ্ধ করেছিলাম সেটা আছে, এখন ভাজবো, আর দুপুরে তো মাছ আছে, সেই সব দিয়ে হয়ে যাবে, চলো। আর এদিকে ভাত করলাম, গরম গরম ভাত, চলো বন্ধুরা রাতে ডিনার এখন সারবো, ভাজতে হবে এখন। হ্যালো বন্ধুরা, রাতে তো এখন ডিনার করব, আর আজকে এদিকে প্রচুর গরম, চলো সারাদিন তোমাদের সাথে তো এইসব শেয়ার করা হলো, এখন ভিডিওটা শেষ করব, কারণ রাতে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা, গুড নাইট।